হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, কারণ আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি। ওই গরমের মধ্যে আর একটু বৃষ্টি হলে কতটা স্বস্তি পাওয়া যায় বলো তো। দেখো, আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তার জন্য এই কাগজটা কেটে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছে এই কাপড়ের টুকরো। এটা কালো কাপড়ের টুকরো, জানি না তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা। এর মধ্যে একটু ডিজাইন করা আছে। এই কাপড়ের টুকরোটা আমি গোলভাবে কেটে নিয়েছি এই কাগজের মাপের। তারপরে আঠা দিয়ে এটা বসিয়ে দেবো। যেইভাবে বসাই কাপড়টা, কাগজটার উপর প্রথমে একটু আঠা লাগিয়ে নিয়েছি। এইভাবে বসিয়ে আমি তৈরি করব। কি তৈরি করব আমি এখনও বলিনি, অবশ্য থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি তৈরি করেছি। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি এই ধরনের কাগজগুলো দিয়ে জুয়েলারি বানাই। বিশ্বাস করো, সত্যিই জুয়েলারিগুলো খুবই সুন্দর হয় এবং লাস্টিংও করে। আর তোমাদের খুশি মতো তোমরা শেপ দিতে পারবে। আমি এইটা রাউন্ড করেছি, তোমরা চাইলে একটু চৌকো বানাতে পারবে। এই ধরনের কাগজের জুয়েলারি কিন্তু বেশ ভালোই লাগে, অনেক লাইট ওয়েটের হয় এবং পরতেও ভালো লাগে। আর সাধারণত এই কাগজ বাড়িতেই থাকে এবং কাপড়ের টুকরোও বাড়িতে থাকে। এই ধরনের কাপড়ের টুকরো দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায় বাড়িতে কিছু কাপড়ের টুকরো থাকলে। দেখো, এই রকম আমি একটা তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করব, ডিজাইন করব একটু। এর মধ্যে পিছনটাও একটু দেখিয়ে দিলাম। এটা আমার আঠাটা শুকিয়ে গেছে, আমার আঙুলটা একটু লাল আছে, সেটা দেখে তোমরা কিন্তু ভয় পেও না, এটা একটু রং লেগেছিল। যাই হোক, দেখো বন্ধুরা, এইরকম আমি ছোট ছোট ঘুঙরু নিয়ে নিয়েছি। এই ঘুঙরুগুলোর কিন্তু আওয়াজ হয় বেশ ঝুমঝুম করে, নূপুরের যেরকম ঘুঙরু থাকে সেই ধরনের ঘুঙরু। খুব বেশি ছোট নয় এবং খুব বেশি বড়ও নয়, মাঝারি সাইজের। আর স্টিল কালারের ঘুঙরুগুলো, 5টা ঘুঙরু আমি সেলাই করে দেবো। তার জন্য এই ছুঁচো নিয়ে নিয়েছি। এইভাবে আমি সেলাই করতে পারবো, যেহেতু এটা কাগজ তাই অতি সহজেই আমি সেলাই করতে পারবো। তাই 5টা ওইভাবে ঘুঙরুগুলো মিডলে আমি সেলাই করে দেবো। এই ধরনের কিছু মেটেরিয়ালস আমার কাছে আছে, কারণ আমি জুয়েলারি বানানোর জন্যই কিনি। আর এই জুয়েলারি আমি নিজের জন্যই কিন্তু বানাই। একটু আধটু আমার যেগুলো পরতে ভালো লাগে, হ্যান্ডমেড জুয়েলারি, আমি বেশিরভাগই হ্যান্ডমেড জুয়েলারি পরি, সেই জন্য নিজের হাতে বানিয়ে আমি পরি। তোমরাও চাইলে এই ধরনের মেটেরিয়ালস কালেক্ট করে নিজেদের জন্য বাড়িতেই বসে কিছু না কিছু বানিয়ে পড়তে পারবে। আর নিজের হাতে তৈরি জিনিস পরার আনন্দই আলাদা, এর আগেও আমি বলেছি ভিডিওতে। দেখো, এইভাবে আমার 5টা বসানো হয়ে গেছে। এরপর আমি যেটা করব, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমি আংটি বানাচ্ছি, এখনই বললাম। এরপর আমি যেটা করব, এটার পিছন দিকে আঠা দিয়ে আমি ওই আংটির বেসটা বসিয়ে দেব। আংটির বেসটা আমি প্রথমেই একটা কাগজে আমি আঠা দিয়ে রেডি করে রেখেছিলাম, সেইভাবেই আমি এইটা আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা বসানোর জন্য আমি ওই গানগুলোটা নেব, যেটা আমার একটুখানি অবশিষ্ট পড়ে আছে, সেটা আমি এটা দিয়ে বসিয়ে দেবো, কারণ এটা দিয়ে বসালে বেশি সুবিধা হয় এবং তাড়াতাড়ি আটকে যায়। এইভাবে আমার বসানো হয়েও গেছে, তোমাদের তুলে দেখিয়ে। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি একটা আংটি তৈরি হয়ে গেছে। আমি কোনো ব্ল্যাক ড্রেসের সাথে বা শাড়ির সাথে এটা পরলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আমি এটা বানিয়েছি কালো শাড়ির সাথে পরবো বলে, কারণ কালো শাড়ির সাথে এরকম জুয়েলারি পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। আমি আবার দেখিয়ে দিলাম, আওয়াজটা শোনাতে পারবো না, কিন্তু ওইভাবে নাড়ালে কিন্তু বেশ ঘুঙরুর আওয়াজ আসছে। হাতে পরলে ভালোই লাগবে। এই দেখো, পরে আমি দেখিয়ে দিয়েছি। পাশের আংটিটা মানাচ্ছে না, তাই আংটিটা আমি খুলে নেব। ওই জন্য শুধু এই আংটিটা পরেই আমি দেখাবো। এই যে দেখো, বেশ সুন্দর লাগছে আমার আংটিটা হাতে। কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। তাহলে সবাইকে টাটা।